রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না, আগের মতোই ৫% বহাল থাকছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ বিষয়ে রোববারের মধ্যে আদেশ জারি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এই সময়ের মধ্যে আদেশ জারি করা না হলে দেশের সব রেস্তোরাঁ বন্ধ করার হুমকি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হোটেল রেস্তোরাঁয় খাবার খেলে বিলের সাথে ৫% হারে ভ্যাট দিতে হতো ভোক্তাদের। ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করে এনবিআর, যে তালিকায় আছে হোটেল রেস্তোরাঁও। সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁয় খাবার বিলের উপর ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% ও আইএসপির উপর ১০% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এমন সিদ্ধান্ত আসার পর থেকে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বুধবার বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়তি ভ্যাট প্রত্যাহারের আভাস দেয় এনবিআর। বৃহস্পতিবার সকালে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, রেস্তোরাঁয় খাবার বিলের ভ্যাট প্রত্যাহার করা হবে। আগের মতোই ভ্যাট হবে ৫%। রোববারের মধ্যেই এ বিষয়ে নির্দেশ জারি করা হবে। সরকার কর্তৃক গত ৯ তারিখে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ৫%-এর পরিবর্তে ১৫% করা হয় এবং রেস্তোরাঁ মালিক সমিতি থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় তাদের কি সমস্যা হবে এটার কারণে। সেই সমস্যাগুলি সরকার গুরুত্ব সহকারে দেখেছে এবং পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত বেসিক্যালি গ্রহণ করেছে জনগণের স্বার্থে। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে মানববন্ধন করে রেস্তোরাঁ মালিক সমিতি। এ সময় তারা বলেন, বর্তমানে ৭০% রেস্তোরাঁয় ভ্যাট দেয় না। তাদের ভ্যাটের আওতায় না এনে বাড়তি ভ্যাট আরোপের ক্ষোভ জানায় তারা। রেস্তোরাঁ ভ্যাটের আওতায় এখন পর্যন্ত ওনারা বাড়াচ্ছে না, ওইখানে তারা চাঁদাবাজি করে। আমরা বলেছি প্রত্যেকটা রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনতে হবে, প্রত্যেকটা স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনতে হবে। আপনি এক দেশে দুই আইন হতে পারে না, যে কোনোভাবেই এই ৫%-এর উপরে আমরা ভ্যাট দিতে আগ্রহী না, ভ্যাট দিব না। আমরা চাই পূর্বের ন্যায় ভ্যাট ৫% বহাল হোক। এ সময় ভ্যাট প্রত্যাহারের খবরে রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় রেস্তোরাঁ মালিক সমিতি। এ সময়ের মধ্যে এনবিআরের নির্দেশ জারি না হলে সারা দেশের সব রেস্তোরাঁ বন্ধের হুমকি দেয় তারা। আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাই, আমরা আমাদের কর্ম পরিচালনা করি, আমরা দেশকে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করি এবং আমাদের দেশকে ট্যাক্স এবং ভ্যাট দিয়ে একটা উন্নত দেশের দিকে আমরা নিয়ে যাই। হিসেব বলছে সারা দেশে হোটেল রেস্তোরাঁর সংখ্যা প্রায় ৪,৩৬,০০০। এ খাত থেকে কর্মসংস্থান প্রায় ২১ লাখ। মাহমুদুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।